তো আমি একটা দাওয়াত খাইছিলাম, ওর দাওয়াত দেয়নি অবশ্যই, তারপরে ওকে খাইছিলাম, মুরগির রোস্ট বেশি দিছিল একটা। তুই একটা মুরগির রোস্টের লাগা আমার এত দিনে ভালোবাসার সম্পর্ক নষ্ট করে দিলি? আরেকজনের তোর তো খুন করা উচিত। হ্যাঁ, আর বিয়ের মধ্যে আমি তোমাকে সুইজারল্যান্ড থেকে মার্কেট করে দেবো। তাই? হ্যাঁ সত্যি বলতেছো? সত্যি, একদম 100% সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে। তোমাকে বিশাল বড় মার্কেট করে দেবো। ওটা কেটা সোনিয়া না? সোনি আয় হারামজা দিয়েছ ঘরে আয়। সোনা দেবো, তারপরে গহেনা দেবো, তারপরে আরো কত কিছু দেবো, তুমি শুধু নিবা, খাইবা আর দেখবা। আচ্ছা বাবু, হ্যাঁ তুমি আমাকে বিয়ের পর মার্কেট করতে কই নিয়ে যাবা? মার্কেটে তোমার গুলিস্তান নিয়ে যাবো। গুলিস্তান? হ্যাঁ, এত বড় বড় মার্কেট থাকতে তুমি গুলিস্তান নিয়ে যাবা? গুলিস্তানে তোমাকে মার্কেট করতে ঘুরতে নিয়ে যাবো। মনে করো ওখানে ঘোড়ার গাড়ি আছে, ঘোড়ার গাড়ি তো চড়বে, তুমি ঘোড়ার গাড়ি টকবক টকবক করে যাবে, নিজে ফ্যান্টাস্টিক হবে, তারপরে জামে পড়ে থাকবে, বহুত সময় কেটে যাবে আমাদের মাঝে। প্রেম চলবে শুধু, আমাদের ভালোবাসা চলবে বিয়ের পরে। আর ঘুরতে কই নিয়ে যাবা? ঘুরতে ঘুরতে তোমাকে পাকিস্তান নিয়ে গেলে কেমন হয়? পাকিস্তান? হ্যাঁ, পাকিস্তান তো মরুভূমিতে। তাহলে সদরঘাট নিয়ে যাবো। সদরঘাটে অনেক পচা পানি আছে, বুড়িগঙ্গাতে পচা পানি আছে না, সেখানে তোমাকে গোসল করাবো। আচ্ছা তুমি এটা কি কেন ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারো না? যে আমরা হানিমুনে যাব, কক্সবাজার, সমুদ্র সৈকত দেখবো, হিমছড়ির ঝর্ণা দেখবো, তাহলে তো বলতে পারো। তাহলে তোমার ওই এই কি জানি কয়টা হারামজাদা টাওয়ার দেখাবো তোমাকে। হ্যাঁ, কি হারামজাদা টাওয়ার? হারামজাদা টাওয়ার? হ্যাঁ, এইটা আবার কোন জায়গায়? ও বলেছে হারামজাদা না, হারামজাদা মহল ইন্ডিয়াতে যে আছে, যে হারামজাদা মহল? শাহজাহান বানাইছে মমতাজের নিগে। আরে এটা তো হারামজাদা টাওয়ার না, তাহলে কি এটা? ওইটা তো তাজমহল। ও হ্যাঁ হ্যাঁ, তাজমহল। আমি তাজমহলই করতে গেছিলাম। ওরে তোমাকে কত কিছু কিনে দিব, তোমাকে সোনা দিব গলায়, মানে সোনার চেন দিব গলায়, কানে দেব, তারপরে তোমাকে ওই যে কি বলে, ওই যে লেহেঙ্গা লেহেঙ্গা কি জানি বলে না, লেহেঙ্গা, হ্যাঁ হ্যাঁ, লুঙ্গির মতো নিচে টুক লুঙ্গি উপরে টুক শার্ট, সেগুলো কিনে দেবো। স্কার্ট? হ্যাঁ হ্যাঁ, স্কার্ট, তোমাকে স্কার্ট কিনে দেবো। আমাদের ভালোবাসাটা খুব জমে উঠেছে, তাই না? হ্যাঁ। তোমার সাথে আমি সারা জীবন এই খেরের পালা তলে প্রেম করবো। সারা জীবন কি আমরা খেলা তোলে থাকবো? আমাদের সুন্দর একটা বাড়ি হবে, হ্যাঁ। আমরা ওই সুন্দর বাড়িতে থাকবো। হ্যাঁ, আচ্ছা এবার চলো, হ্যাঁ? সন্ধ্যা হয়ে যেতেছে, চলো। বাবা কেউ দেখে ফেলালে বাবারে বলে দেবো। কেউ যদি দেখে তাকে গা রোগ ধরে দেখলে তো কি হইব। চল চল, তুমি আমাকে ঝেড়ে দাও, পিছনে খের বসছে। হ্যাঁ, তুমি বলো আমি তোমাকে ঝেড়ে দিই না, তোমার ভরে নাই, আসো আমার বলেছি, তোমার ভরে নাই। এই খারা কি হয়েছে বাবা? আইলে কই দিয়া? কই থেকে? আমি বান্ধবের বাসায় গেছিলাম। কার বাসায়? আমি বান্ধবের বাসায়। কোন বান্ধবীর বাসায় গেছো? আরে হারামির বাচ্চা, কি আমার এই তুই কি শিখাইতেছ আমার? আমি তো বলতে পারতেছি না। হ্যাঁ, তোর বাপেরে তোর মায়ের চিনেও না? হ্যাঁ, এই তুই যে সামনের লগে কথা কইছো, ওই নারাজ বালার লগে মানে চিত্র হইয়া, হ্যাঁ, আর সেন তুই আইবাদে কাল তোরে দেবো বিয়া। সম্বন্ধ একটার পর একটা আইতে আছে, আল্লাহর হুকুম কোন জায়গায় আমি কইতে পারি না। এই সামনের লাগে যদি এলাকার মানুষে দেয়, তোর নামে একটা বদনাম ছড়াই দেবে, যাইবে চাঙ্গি উঠকে বিয়ে থাকি সব ভিড়িয়ে তোকে খোলার লাগে দেই। আমি এখানে কান খুব ফাটাই গেলাম সব। আমি কিন্তু চাই না গিয়া তারপর ঘরে আটকাই তুমি কই দিলাম, এই আগামী শুক্রবার হয়েছে তোর বিয়া। তুই এখনো ওই পর পুরুষের লাগে যাই আড্ডা মারো, যা ঘরে যা। লা 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 লা, এই যাইতেছি, এই ফেলে বেড়াইতেছি। কোথায় যাইতেছ? তার দেখবো। তুই যে কি দেখতে যাইতেছ তা আমি জানি না, আপনি তো জানবেন, আপনি মুরব্বী মানুষ না, আপনি তো এগুলো জানবেন, তাছাড়া কে জানবে? আমি কিন্তু একেবারে পরিষ্কার করিয়ে কই দিতেছি লিটন, তুই আমার এলাকার ফলা, তোরে আমি ভালো জানি, তোর বাপেরও ভালো জানি। আমার এমন ধরনের কোনো ক্ষতি করবি না যাতে আমার মান সম্মানের টান বাজে। আমি খারাপটা করলাম কি? খারাপ বলো আমি বুঝি না। আমার মাইয়ার লগে যদি ফিরিয়ে তুই কথা কও,
তাইলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে, আমি কিন্তু কই দিলাম। না আমার মাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আগামী শুক্রবার মাইয়েটা বুঝেই দিব। এর মধ্যে যদি কোন রকমের তালগোল পাকাও, তোর বাপে যে আমার বন্ধু, আমি কিন্তু বলিয়ে যাবো। আমি হাত পাও ভাঙ্গিয়ে সোজা একদম হাসপাতাল বাড়াই দিব, কথাটা কিন্তু খেয়াল রাখবি। আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনি মারবেন, হাত পা ভাঙবেন, গেড়ি ভাঙবেন, সমস্যা নাই। ভাঙ্গিয়া যে হাসপাতাল পাঠাবেন, ওই হাসপাতালে যে দয়া করে আপনার মেয়েরা নার্সে পাঠিয়ে দেন, তার আর ফাইন হবে। বুঝলেন না কথা? এই হন, একটা সোফা তোমাকে সোজা হয়ে যাবি। আমি কি এমন খারাপ কাজটা করছি যে আপনার বলে যে রাইট করে এমন একটা বাজে ব্যবহার করতেছেন? কইলে আমি চার দাগ পার যাবো, চার দোষে চার দাগ পার যাবো, আমি উল্টা সিধা মনে করে আমার ইচ্ছা মতো শালিং দিয়ে মেলা করছেন। এই তুই মনে করছো কি আমার চোখ আন্দা, আমি দেখি নিয়ে কিছু? আপনি কি দেখছেন? আপনি কি কোনো খারাপ কিছু দেখছেন? আমার সামনে খারাপ কিছু পাইছেন? খারাপ বলতে কি, তুই আমার একটা বস্তা মাইয়ার লগে, তুই ওই নাড়ার পালার লগে এলাম দিয়ে বই কথা কও, এটা আমি এদিন দেখি নাই। ও না, সেদিন ওই যে গাইড সম্বন্ধে কথা কইছিলাম, পরীক্ষা দেবো তো গাইড সম্বন্ধে কথা কইছিলাম, সেটা আপনি দেখে ফেলাইছেন। আমার মনে হয় তো আপনি মানে ভুল দেখছেন মুরব্বী, আপনি ভালো করে মনে করে দেন, আপনি মেয়ে না, অন্য জনের কথা কইছি। কি আমার মাইয়ের আমি চিনি না? হ্যাঁ, আমার মাইয়ের আমি চিনি না, তুই একেবারে আমার বুঝেই দিলি 900, এটা বুঝছি আমি হাঁকে চলে যাবো। ঠিক আছে যান, জীবনে এখন আপনার মেয়ের সামনেও যাবো না। যে বিয়ে বিয়ে কবে? এই আগামী শুক্রবার। শুক্রবারে? হ্যাঁ। গরু কিনেন নাই? গরু কিনমু, বিয়ে দাওয়াতও দিমু, তোর বাপেরও দিমু, তোকেও দিমু, কিন্তু কথা হলো যাইয়া কোন রকমের অপ্রীতিকর কোন ঘটনা ঘটাবি না, এটা আমার অনুরোধ। তুই এলাকার সন্তান হিসেবে এটা আমি দাবি করতেই পারি তোর দ্বারে। রোজ দিবেন না মুরগির রোজ? ওরে বাবা, বিয়ে শাদিতে যা খাওয়াই কম খাওয়াবো না, আমার একটা মাইয়া, আমি শখ করি বিয়ে দিতে আছি। সমস্যা নাই, মুরগির রোজ দিলে আপনার মেয়ের মেয়ের ফিরে আসতাম না, জানেন? আচ্ছা ঠিক আছে, যা। চিন্তা করেন না, বুইরা খারাস কি আর উল্টা সিধা কত কথা কয়ে থেকে গেল, মনে হয় মেয়ে আবার দুনিয়া থেকে। আর তোমার বিয়ে বিয়ে না করলে তাই কি হবো? মেয়ে কি দুনিয়া আহাল পড়ছে নাকি? হ্যাঁ, কত মেয়ে আমার পিছিয়ে ঘুরে, তোমার ওই বুসরা মেয়ে আমি নিবে নিছি তাই তো বেশি, এবার বড় বড় কথা কয়। এতদিন পর আমার ভালোবাসার মানুষ আমাকে ডেকেছে, সে যে কোথায় গিয়েছিল, আসে না কেন এখন? সে বলেছে সে আমার সাথে শেষ দেখা করবে, তার মানে মনে হচ্ছে আজকে আমাকে নিয়ে সে বিয়ে করে ফেলবে। আমিও টার্গেট করেছি, আজকে এখান থেকে সোজা কাজী অফিসে যাবো, যা বিয়ে করে আসবো, কোনো কথা নাই। আসো আসো, তুমি এসেছো, তুমি শাড়ি পরেছো, তোমাকে যা সুন্দর লাগতেছে। এতদিন তুমি কোথায় ছিলে? তোমার মামার বাড়ি ছিলে? মামার বাড়ি গেছিলাম। না। মজা করতেছো আমার লগে? মজা কি, আমি তো তোমাকে দেখলাম না এই কদিন, তোমাকে ফোন দিছি, তুমি ফোন রিসিভ করো না। ওই তুই জানোস তো আমার বিয়ে হয়ে গেছে? কি মজা করতেছো এখন? তোমার বিয়ে হয়েছে? তোমার বিয়ে কবে হয়েছে? আমি তো কিছুই জানি না। কিছু জানোস না? না, কিছুই জানি না। তোমার বিয়ে হবে আমি জানবো না? তুমি তো আমাকে খবর দিতে পারতা, তোমার বিয়ে আমি কেমনে ঠেকাইতাম দেখতা। খবর দিমু বিয়ার ভিতরে আইয়া আপ মাছ ডুবাই যে খাইলি। হ্যাঁ, কি খাইলি এটা? আমি তোমার কার বিয়ে বিয়ে খাইলি? আমি তোমার বিয়ে খাইছি? হ্যাঁ, এই তুই আমার বেমান করছিস কে? বেবেন গেলাম, হ্যাঁ? আমি তোমার বিয়ে খাইছি মানে? আমার বাপের তুই একটু বাধাও দিলি না, আমার আরেকজনের হাতে উড়াই দিলি। আই তুই আমার এরকম গলি গেলি কা? তোমার বিয়ে কি শুক্রবার ছিল? গত শুক্রবার বিয়ে হয়েছে না তোমার? হ্যাঁ। ও হ্যাঁ, আমি একটা দাওয়াত খাইছিলাম, ওর দাওয়াত দেয়নি অবশ্যই, তারপরে ওদের খাইছিলাম। মুরগির রোজ বেশি দিছিল একটা। তুই একটা মুরগির রোস্টের লাগা আমার এত দিনে ভালোবাসার সম্পর্ক নষ্ট করে দিলি। তুই আরেকজনের হাতে, তোর তো খুন করা উচিত। না, তোমার বিয়ে হয়ে গেছে, আসলে জানি না ওটা তোমার বিয়ে। তোমার বিয়ে যদি তাহলে দেখতে তোমার বাপের মাথায় বাড়ি দিয়ে ফাটিয়া কেলিয়া তোমার এনে বেগে দিতাম। ওই তুই জানিস না, তুই তো জানি না শুনে আমার বিয়ে খাইতে গেছো, আমার নাটক করতেছ এখন। ও, তার মানে আমি বুঝলাম যে একটা দাওয়াত সারা জীবনের কান্না, দাওয়াত খেলে হিসাব করে কান্না করবো, ভবিষ্যতে দাওয়াত খেলে করে বুঝে কার দাওয়াত এটা। ভালোবাসা মানুষের বিয়ের দাওয়াত খেয়েছে নিজে জানি না। আচ্ছা শোনো, তোমার যখন বিয়ে হয়েই গেছে তো টেনশনের কিছু নাই, তুমি এক কাজ করো, চলো আমাকে বাড়িতে চলো, আমার ছেলের সাথে বুঝা দেখি তোমার আমার বিষয়টা কি করা যায়। ছেলে? কার ছেলে? কার ছেলে? আমার ছেলে। কি তোমার ছেলে আছে? তুমি যদি আমার না জানিয়ে বিয়ে করবা পারো, আমার কি ছেলে থাকতে পারে না? দেখো, আমি তোমার না জানাই বিয়ে করি নাই। তুমি বিয়ে করছো আগে, তুমি তো আমার বলো নাই। হ্যাঁ, দুইটা বিয়ে করছি, একটা বউ গেছে। দুইটা? একটা বউ গেছে গা, আর একটা ছেলে আছে, বউ আছে ওইটা। তুমি কত বড় খারাপ! আল্লাহ আমারে কি বাঁচাইছে, তোমার মতো খারাপ লোকের হাত থেকে আমি বাঁচতে গেছি। দুইটা বিয়ে কইরাও তুমি আমার সাথে প্রেম করছো, আমার সাথে নাটক করছো। ছি! নাটক করে নাই তো, বাস্তবেই করছি।